নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। গ্রেফতার পাটোয়ারি নুরুলের বিছানায় 10,90,000 টাকা উদ্ধার। জলকর বৃদ্ধিকে সমর্থন করায় পরিমলকে জনবিরোধী আখ্যা দিলেন সুস্মিতা। সালে অসম মুসলিম গরিষ্ঠ হবে বললেন হিমন্ত। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। শিলচর সেটেলমেন্ট অফিসার পাটোয়ারি নুরুল হক বড়বইয়ার বাড়িতে অভিযান চালিয়ে নগদ 10,99,000 টাকা উদ্ধার করল ভিজিলেন্স টিম। নুরুলের বিছানার নিচ থেকে মোটা অঙ্কের টাকাগুলো উদ্ধার করেছে তদন্তকারী দল। গতকাল কার্যালয়ে বসে 5,000 টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতে নাতে গ্রেফতার করেছিল মুখ্যমন্ত্রী ভিজিলেন্স টিম। নুরুলের বাড়ি থেকে এই মোটা অঙ্কের টাকার পাশাপাশি বহু আপত্তিকর নথিপত্র বাজেয়াপ্ত করেছে তদন্তকারী দল। শিলচর পুরসভার জলকর বৃদ্ধির সিদ্ধান্তে সাংসদ পরিমল শুক্লবৈদ্য সমর্থন করেছেন। এমন অভিযোগ তুলে পরিমলের কড়া সমালোচনা করেছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। পরিমলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন সুস্মিতা। তিনি বলেন, পুরসভার এমন জনবিরোধী সিদ্ধান্তে পরিমলের সমর্থনের পেছনে রহস্য লুকিয়ে রয়েছে। শিলচর পুরসভার নির্বাচন স্থগিত নিয়েও বিজেপি সরকারকে বিধেন সুস্মিতা। পুর নির্বাচনে বিজেপির বিরুদ্ধে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে জেনেই নির্বাচন স্থগিত রাখা হয়েছে বলেও মন্তব্য করেন সুস্মিতা। অফ দ্য রেকর্ড হি ইজ ইন দ্য অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। ঠিক আছে, এগুলো কিভাবে হচ্ছে? আজকে গুলদিঘি মলে যখন 3 মাস লিফট চলে না, ব্র্যান্ডস লাইক লিভাইস কি থাকবে? কেএফসি চলে যাচ্ছে, শিলচরবাসীকে বলে দিলাম, কেএফসি চলে যাচ্ছে, লিভাইস চলে গেছে, টার্টল চলে যাচ্ছে। এটা আমাদের গর্ব ছিল গুলদিঘি মল। এই গুলদিঘি মলের এই অবস্থা কে করেছে? হ্যাঁ, ফুড কোর্ট বন্ধ হয়ে যাচ্ছে। ওরা যেটা বলেছে 80% ফুড কোর্ট কমেছে লাস্ট 3 ইয়ার্স। ইয়েস, গুলদিঘির কথা ছিল একটা সোর্স অফ ইনকাম থাকবে, একটা সোর্স অফ এমপ্লয়মেন্ট থাকবে শিলচরের বেরোজগার ছেলেদের জন্য। আজকে গুলদিঘি মল বন্ধ হয়ে যাচ্ছে। এটা কি কাঁচার পেপার মিলের মতো বিক্রি করার রাস্তা করছে বিজেপি? আরডিআই হল, আজকে ডিস্ট্রিক্ট লাইব্রেরি হচ্ছে না। আরডিআই হলটা যদি ঠিক হতো, আজকে অনেকগুলো ছোট ছোট প্রোগ্রাম সেখানে করা যেত। আজকে ব্যায়াম বিদ্যালয়ে কয় টাকা দিয়েছে পৌরসভা? যে ব্যায়াম বিদ্যালয়কে আমরা গর্ব করতাম, এখানে স্টুডেন্টদের 1 টাকাও দিয়েছে? গিয়ে দেখবেন ব্যায়াম বিদ্যালয়ের অবস্থা। আমি চেষ্টা করছি আমাদের ট্রাস্ট থেকে যদি ব্যায়াম বিদ্যালয়কে কিছু সহযোগিতা করা যায়। সো এইগুলা পরিষেবা, মাননীয় সাংসদ এইগুলা পরিষেবা, এইগুলা খবর না নিয়ে শুধু ট্যাক্সের যুক্তিটা মানুষকে বুঝিয়ে চলে গেলেন। এইগুলা নিয়ে উনি কোনো রকমের করলেন না কেন? পৌরসভার যে অফিসটা আছে, ইট ইজ হাফ ডান টিল টুডে। আমরা পৌরসভা থেকে সরেছি, ইট হ্যাজ বিন অলমোস্ট 8 ইয়ার্স। বাকি বিল্ডিংটা হচ্ছে না কেন? আমি তো একটা পার্ট করেছি, আর একটা পার্ট হচ্ছে না কেন? হোয়াট ইজ দ্য কমপ্লিকেশন? সো এইগুলা নিয়ে উচিত ছিল জনসাধারণের পাশে একজন মাননীয় সাংসদ দাঁড়াবে। উল্টা উনি কর আর ট্যাক্স নিয়ে অফিসারের পিঠে হাত দিয়ে চলে আসেন। 2041-এ অসমে হিন্দু ও মুসলমানদের সংখ্যা সমান হবে, আর 2051 সালে অসমে মুসলমানদের সংখ্যা হিন্দুদের ছাপিয়ে যাবে। এই মন্তব্য করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অসমের জনসংখ্যা বৃদ্ধির হারে দেখা গেছে প্রতি 10 বছরে অসমে মুসলমান জনসংখ্যা বৃদ্ধি হয় 22 লক্ষ। এটা অত্যন্ত উদ্বেগের বলে তিনি মন্তব্য করেন। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।
এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। করিমগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখল বিধানসভার 9 সদস্যের এক প্রতিনিধি দল। আজ জেলা শাসক সহ অন্যান্য বিভাগীয় আধিকারিকদের উপস্থিতিতে এক বৈঠকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা হয় প্রতিনিধি দলের সামনে। রাজ্য বিধানসভার ব্যয় সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির 9 সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক গোবিন্দচন্দ্র বসুমাতারি, খলিল উদ্দিন মজুমদার, জাকির হোসেন লস্কর, মুজিবুর রহমান, শিবামণি বরা, কমলাক্ষ দেবপ্রকাশ, আমিনুল ইসলাম, লরেন্স ইসলারীয়, দুর্গাদাস বড়। এই কমিটির চেয়ারম্যান গোবিন্দচন্দ্র বসুমাতারি। সংবিধান খবৰ পৰা চৰকাৰী বিভিন্ন বিভাগৰ কাম কাজ কেনেকুৱা আছে সেইটো অধ্যয়ন কৰিবৰ কাৰণে বিভিন্ন কমিটি পাতি দিয়া হয়। তাৰে PRSC বুলি এটা কমিটি আছে, সেইটোৰে প্ৰতিনিধি হিচাপে আজি কৰিমগঞ্জ জিলাৰ পৰিদৰ্শন কৰিছোঁ। আমাৰ আণ্ডাৰত ট্ৰান্সপৰ্ট, পিডব্লিউডি, বিল্ডিং, স্পৰ্টছ, ছ'চিয়েল ৱেলফেয়াৰ, তাৰপিছত ফৰেষ্ট, এইখিনি ডিপাৰ্টমেণ্ট আছে। আৰু এইখিনি ডিপাৰ্টমেণ্টৰ আমাৰ এই কৰিমগঞ্জ জিলাত কেনেকৈ কি হৈ আছে সেইটোৰ ওপৰত আমি ৰিপৰ্ট কৰোঁ আৰু যিখিনি সমস্যা আছে সেইখিনি সম্পৰ্কত আমি এই কমিটিৰ তৰফৰ পৰা অসম চৰকাৰক সমাধান কৰি দিব লাগে বুলি আমাৰ ৰিকমেণ্ডেশ্যন আমি দিওঁ। তেওঁলোকে আলোচনা কৰিলোঁ আৰু যিখিনি পাইছোঁ মোটামুটি প্ৰায়বিলাক ডিপাৰ্টমেণ্টৰ কাম চলি আছে আৰু কিছু সমস্যা আছে সেইখিনি আমি অসম চৰকাৰক সেইখিনি সমাধান কৰি দিব বুলি ৰিকমেণ্ডেশ্যন আমি যে 6জনে MLA আচলতে এই কমিটিত আমাৰ 25জন MLA বাকীবিলাক অহা নাই, আমি মাত্ৰ 6জন MLA আহিছোঁ আৰু কৰিমগঞ্জৰ বিভিন্ন বিষয়টোৰ ওপৰত আলোচনা কৰি ভাল লাগিছে আৰু
Yang kami next bahayalkan di bulan atau terjadilah jadi review nanti kami sebagai dibantu যেহেতু সরকারের বিভাগগুলো অসমৰ উন্নয়নের কারণে সাধারণ সমস্যা সমাধান করতে চাইছে সেটাইতো সমস্যা অভাৱতে এইখিনি আমি কেনেকৈ কৰিব লাগে সেই কথাকে আমি আমাৰ তৰফৰ পৰা সহায় কৰাৰ এটা আশা দিছোঁ। ডিপাৰ্টমেণ্টত কিবা গাফিলতি পালে নেকি? তেনেকুৱা পোৱা নাই। যারা ঋণ নিতে চান তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করে অ্যান্ডোমেডা। শিলচরে সংস্থার সাব ডিরেক্ট সেলস শ্রী অ্যাসোসিয়েটেড ডিরেক্টর সুরজিৎ ঘোষ এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে বলেন, সরাসরি ঋণ দেওয়ার তাদের কোনো অধিকার নেই। ঋণ দেবে ব্যাংক বা নন ব্যাংকিং সংস্থাগুলি। অ্যান্ডোমেডা বিভিন্ন ধরনের লোনের বিষয়ে গ্রাহকদের পরামর্শ দেয়, কাগজপত্র প্রসেসিং করতে সহযোগিতা করে। এর ভিত্তিতে যারা যোগ্য তাদের ঋণ দেয় ব্যাংক। এ নিয়ে সাম্প্রতিক কিছু বিভ্রান্তি দেখা দেওয়ায় এই বিষয়ে স্পষ্টীকরণ দিয়ে তিনি জানান, তারা হলেন ব্যাংকের সার্ভিস প্রোভাইডার। ঋণ পেতে সাহায্য করা তাদের কাজ, ঋণ দেওয়া নয়। প্রথমে আপনাকে আমি খুলে বলতে চাই, অ্যান্ড্রোমেডা হচ্ছে কি একটা ডিএসএ কর্পোরেট ডিএসএ কোম্পানি। অ্যান্ড্রোমেডার কোনো অথরিটি নেই যে নিজস্বভাবে কোনো ঋণ প্রদান করা বা কোনো ঋণ নিজে দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে অ্যান্ড্রোমেডা একজন সার্ভিস প্রোভাইডার, ডিরেক্ট সেলস এজেন্ট। তো ডিএসএ কোম্পানি হচ্ছে গিয়ে আমরা সাব ডিএসএর কাজ করছি অ্যান্ড্রোমেডার হয়ে। আমাদের মেন কাজ হচ্ছে গিয়ে আমরা গ্রাহকদের ঋণ নেওয়ার যে সুবিধা সেটুকু আমরা করে দেওয়া এবং গ্রাহকদের যাচাই করে গ্রাহকদের এলিজিবিলিটি কী আছে না আছে, গ্রাহকদের সিভিল চেক করা, তারপর গ্রাহকদের আবেদনপত্র আমরা প্রত্যেক অফলাইন অনলাইন সবগুলোতে আমরা পাঠিয়ে দেওয়া। তারপর ব্যাংক যাচাই করে দেখবে গ্রাহকরা কতটুকু এলিজিবল আছে, কতটুকু ঋণ পাওয়ার যোগ্যতা আছে, কার কতটুকু আছে, সেটা বিবেচনা করে ব্যাংক এবং এনবিএফসি তারা ঋণ প্রদান করে। আমি আবার বলে দিচ্ছি, অ্যান্ড্রোমেডা নিজে কোনো লোন বা কোনো ঋণ দেওয়ার কোনো অথরিটি নেই। কি ধরনের লোন আপনারা দিচ্ছেন? আমরা সব ধরনের লোন দিচ্ছি। আমরা পার্সোনাল লোন দিচ্ছি, বিজনেস লোন দিচ্ছি, আমরা হাউজিং লোন দিচ্ছি, ইনস্টা লোন দিচ্ছি। আমরা এসবিআই সিকিউরিটিজের মাধ্যমে হাউজিং, ফ্ল্যাট পারচেজ, ল্যান্ড এগেনস্ট প্রপার্টি যেটা লোন এগেনস্ট প্রপার্টি যেটা হচ্ছে ল্যান্ডের বিনিময়ে যেটা লোন নেওয়া হয় ল্যান্ড সিকিউরিটি দিয়ে, তা করে দিচ্ছি। তো এসব আমরা লোন আমরা দিচ্ছি এখন, মানে করিয়ে দিচ্ছি। লিগ্যাল মেট্রোলজি বিভাগের ইন্সপেক্টর সেজে অবৈধভাবে টাকা কালেকশনের অভিযোগ উঠেছে শিলচরের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের ফেসবুক অ্যাকাউন্টের নাম রয়েছে তন্ময় দাস। সে নিজেকে ফেসবুকে মেট্রোলজি বিভাগের আধিকারিক পরিচয় দিয়ে শিলচর শহর জুড়ে টাকা আদায় করছে। এদিকে এ ঘটনায় বিভাগীয় একাংশ কর্মচারীর হাত থাকার সন্দেহ করা হচ্ছে। ঘটনাকে ঘিরে জনমনে রহস্যের দানা বাঁধতে শুরু হয়েছে। কেউ যদি ব্যবসায়ীদের হারাম শাস্তি করে, আমার অফিসে আছে, আমার ইমেল দেওয়া আছে, তাদের কমপ্লেন করতে পারে। তাদের নামটা আমরা প্রকাশ করবো না যে এই অমুক মানুষ এটা কমপ্লেন দিয়েছে, তার বিরুদ্ধে বিহিত হতে হবে। আমরা তো ধরেন পাবলিক সার্ভেন্ট, রাইজের মানে রাইজের সার্ভেন্ট। আমি ব্যবসায়ের কনজিউমারের গ্রাহকের সুরক্ষার জন্যই আমরা আছি। ওই দিকটা আমরা কেউ যদি কোনো রিনিউ না করে, কোনভাবে কম দিতেছে, কোনো প্যাকেটের যদি কোনো দাম নাই কি নাই, আমাদের ডাইরেক্ট জানাইতে পারে। আমরা এনফোর্সমেন্ট করবো, আমরা ইন্সপেক্টর আছে। আপনারা কি পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন এইসব জিনিস নিয়ে? এটা করি আমরা পাবলিসিটি, মানে পাবলিকে যে জানতো তো ইমেল অ্যাড্রেস এগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম তারা তো মানুষ জানতো না। 28 to 30 ডিসেম্বর রাত আমার একটা পাবলিসিটি থাকে। আচ্ছা, আমি সে সদর 30 আর যদি মানে এইভাবে একটা কমপ্লেন পাওয়া গেছে যে তন্ময় দাস নামে, ঠিক আছে, তো ও মানে মার্কেট থেকে টাকা তুলছে, ঠিক আছে, গভর্নমেন্ট ফিস কালেকশন করছে, গভর্নমেন্ট ফিস কালেকশন করছে এবং মানে লিগ্যাল ইন্সপেক্টর
এখানে লিজিট কাজ তার ফেসবুক অ্যাকাউন্টে লেখা। অ্যাকাউন্টে আপনার ডিপি লাগাইছে। আমি একটা কথাই বলতেছি, যদি কেউ আনঅথরাইজ পারসন যায় কোনো পাবলিক হ্যারাসমেন্ট করে, তখন ওর আই কার্ড বিচারবেন, যদি আই কার্ড না দেখাইতে পারে ওকে আপনার পুলিশ দিয়ে দেবেন। ঠিক আছে। আপনি এই নামে তন্ময় দাস নামে কেউ কি চিনেন নাকি? আমি করে এমনি চিনি না। চিনেন? আচ্ছা, ওর বাবার নামে কোনো আছে নাকি আপনার ডিলারশিপ? টিঙ্কু দাস। টিঙ্কু দাস নামে নামে আছে রিপেয়ারিং ডিলার। রিপেয়ারিং ডিলার আমরা একদম বিভাগের তদন্ত করে তাদের প্রমাণ পাই, তথ্য প্রমাণ যদি ঠিক পাই তার আমরা লিগ্যাল অ্যাকশনের জন্য আমরা আমার কমিশনে হ্যান্ডেল করি। কিন্তু হায়ার অথরিটি আমার কমিশনার সেক্রেটারি নিজেই মানে অ্যাকশনটা নিই, আমি তো ফরওয়ার্ড করি ন্যাচারালি অ্যাকশন। জগন যিশু স্মরণে 21 জুলাই এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ ও রামানুজগুপ্ত কলেজের বাংলা বিভাগ। আজ এক সাংবাদিক বৈঠকে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন আয়োজকদের পক্ষে তমালকান্তি বণিক সহ অন্যান্যরা। প্রতিযোগিতার বিষয় হচ্ছে শিক্ষায় মাতৃভাষা কি অনিবার্য নয়। সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোজ কান্তি দেব, আইনজীবী অজয় রায়, তমজিৎ সাহা, রুদ্রনারায়ণ গুপ্ত প্রমুখ। রামানুজগুপ্ত জুনিয়র কলেজের যৌথ উদ্যোগে আগামী 21 জুলাই একটি বিতর্ক প্রতিযোগিতা হতে চলেছে এবং সেই বিতর্ক প্রতিযোগিতায় বরাক উপত্যকার বিভিন্ন কলেজের এবং স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। সেখানটায় মোটামুটি এখনও অবধি প্রায় 44 জনের মতো নথিভুক্ত করিয়েছে। বিষয় হচ্ছে যে মাতৃভাষায় শিক্ষায় আবশ্যক নয়। তো এই যে বিষয়টা বা যে বিষয় নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ এগিয়ে এসছে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামী প্রজন্ম বা এই প্রজন্মের ছাত্রছাত্রীরা যাতে বিভিন্ন ধরনের বিভিন্ন সাবজেক্টের উপর যে বিতর্ক করার যে একটা চিন্তাধারা, তাদের যে একটা লজিক বা যুক্তি দিয়ে কথা বলার যে জায়গাটা, সেই জায়গাটা যাতে তৈরি হয়, যেটা প্রায় হারিয়ে গেছে। কারণ আজকে আমরা দেখতে পাই যে বিগত 19-20 বছর হয়ে গেছে প্রায় শিলচর শহরের বিভিন্ন স্কুল কলেজ ভিত্তিক যে বিতর্ক প্রতিযোগিতা হতো আগে, সেটা এখন আর হয় না। আর সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ আজ 27 বছর হয়ে গেল, তা বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন সময়ে এই ধরনের অনুষ্ঠান করে এসছে এবং আগামী 21 জুলাইটাকেই বেছে নিয়েছে। কারণ 86-র 21 জুলাই আমরা জানি যে আমাদের করিমগঞ্জ অঞ্চলে জগন যিশু এই মাতৃভাষার জন্য তাদের প্রাণ দিয়েছিলেন। এবং ছোট বোনকে বাঁচাতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হলো বড় বোনের। গতকাল ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর শহরের অদূরে বেরেঙ্গা চতুর্থ খণ্ডে। বাড়ির পাশে পুকুরে স্নান করতে গিয়ে ছোট বোন ডুবে যাচ্ছে দেখে কাউকে না পেয়ে নিজেই জলে ঝাঁপ দেয় বড় বোন। এদিকে তাদের বাবা ইসলামউদ্দিন জলে ঝাঁপ দিয়ে ছোট মেয়েকে উদ্ধার করলেও বড় মেয়ের কোনো সন্ধান পাননি। প্রতিবেশী এক ব্যক্তি জলে নেমে বড় বোনকে জীবিত উদ্ধার করেন। পরে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালেও কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। চতুর্থ খণ্ড বাগাডোর বর্জুরাই জিপিএজি শিশু কন্যা 12 বছরের ইসলামউদ্দিনের সন্তান 12 বছরের শিশু কন্যা আকস্মিক দুর্ঘটনা হয়েছে। গতকাল প্রায় 1টা নাগাদ স্কুল সংলগ্ন একটি পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে যায়। সেখান থেকে শিলচর মেডিকেল কলেজে নেওয়া হয় এবং শিলচর মেডিকেল কলেজ গতকাল 5টা বাজায় ওনাকে মৃত্যু ঘোষণা করে। আজ ওনার সমাধির জন্য ওনার বাসভবনে আনা হয়েছে। আমি আজকের ওনার পরিবারের প্রতি, ইসলামউদ্দিনের পরিবারের প্রতি, সবার প্রতি আমাদের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে শোক ব্যক্ত করি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে এই পরিবারকে আর্থিক সাহায্য হিসাবে এককালীন 5 লক্ষ টাকা আমি আমার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে আজকে এই মর্মাহতদের পরিবারকে দান করার জন্য আমি আসামের মুখ্যমন্ত্রীর কাছে ধন্যবাদ। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার।
গ্রেফতার পাটোয়ারি নুরুলের বিছানায় 10,90,000 টাকা উদ্ধার। জলকর বৃদ্ধিকে সমর্থন করায় পরিমলকে জনবিরোধী আখ্যা দিলেন সুস্মিতা। দু সালে অসম মুসলিম গরিষ্ঠ হবে বললেন হিমন্ত। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।